আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আর অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন সেই ভাই বোনদেরকে। আমার মনটা একটু খারাপ, কারণ আমি আজকে একটি কাঁঠালের রেসিপি শেয়ার করতে চেয়েছিলাম আপনাদের সাথে। জানি না হয়তো বা অনেকেই রেসিপিটার জন্য অপেক্ষায় ছিলেন, কিন্তু আমি শেয়ার করতে পারিনি কারণ আমার ভিডিওতে কি যেন একটা প্রবলেম হচ্ছে, সেটা আপলোড করতে পারতেছি না। যাই হোক, যখনই প্রবলেমটা সলভ হয় তখন আপনাদের সাথে শেয়ার করে ফেলবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আর এখন আমি আপনাদের দেখাচ্ছি আমার নিজের হাতে বোনা সবজিগুলো। এই তো কাঁকরোল গাছ, এই গাছগুলো আমি আমার মায়ের কাছ থেকে নিয়ে আসছি, নিয়ে এসে বুনে দিছি। আর দেখেন কত সুন্দর কাঁকরোল ধরেছে। এদিকে আরেকটি জাংলার মধ্যে আমি চিচিঙ্গা গাছও লাগিয়েছি, দেখেন প্রচুর পরিমাণে চিচিঙ্গাও ধরেছে। অনেকবার খেয়েছি, তারপরেও এখন আজকে এতগুলো চিচিঙ্গা তুলে নিলাম। আমার বোনা যত ধরনের সবজি আছে আজকে আমি সব ধরনের সবজি উঠাবো এবং পাঁচমিশালি সবজি রান্না করব। আর সবজি আলাদা রান্না করব। আর এদিকে আমি মাছ নিয়ে আসছি, মাছ ভুনা করব। মাছ শুধু আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব, আর সবজিগুলো সব আলাদা পাঁচমিশালি করে ডাল দিয়ে নিরামিষ রান্না করব। আপনারা এভাবে পাঁচমিশালি সবজি দিয়ে নিরামিষ রান্না করে খান কিনা আমি জানি না, আসলে ওটা আমার খুবই ভালো লাগে। এই তো মাছ ভুনার থেকে আমার নিরামিষ সবজিটা ভালো লাগে। এরপর আমি গাছ থেকে মরিচ তুলতে চলে আসছি। আসার পর দেখি প্রচুর পরিমাণে মরিচ পেকে আছে। আসলে এই পাকা মরিচ দিয়ে তরকারি রান্না করলে খুব একটা ভালো লাগে না, সেজন্য আমি চিন্তা করলাম এত পাকা মরিচ এগুলো আমি শুকিয়ে সংরক্ষণ করব এবং এগুলোকে শুকিয়ে গুঁড়া করে ফেলবো। গুঁড়া করে তারপরে রান্না করে খাবো। নিজের হাতে বোনা গাছের মরিচের গুঁড়া দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগবে। দেখেন কত পরিমাণে মরিচ পেকে গেছে, প্রায় 2 কেজির মতো হবে। সবগুলি মরিচ ধুয়ে বেছে তারপরে শুকাতে দিলাম। আর এদিকে আমার তেলও প্রায় শেষ হয়ে গেছে, সেজন্য সরিষাও শুকাতে দিছি। এই তো দেখতে পাচ্ছেন, একদিকে সরিষা আর একদিকে সব ধরনের মশলাগুলো আমি শুকাতে দিছি। এর মাঝখানে আমার মেয়ে বলল তোমার কাজে আমি একটু হেল্প করে দেই। তো সরিষাগুলো একটু নাড়া দিতে গেল, কিন্তু প্রচুর পরিমাণে রোদ উঠেছে, সেই রোদের তাপেও সরিষার উপরে দাঁড়িয়ে থাকতে পারলো না। দেখতেই পেলেন দৌড়ে চলে আসলো সরিষা থেকে। তারপরে বলল যে আমি হলুদ মরিচ আর জিরা মশলা এগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখেন সবগুলোই নেড়ে চেড়ে দিল। যাই হোক, যতটুকু কাজ করেছে ততটুকুই আমার জন্য উপকার হয়েছে। সকালে 7টা-8টার দিকে খাওয়ার পর দুপুরে 11টা সাড়ে 11টার দিকে একটু ক্ষুধা লাগে, সেই জন্য হালকা নাস্তা বানানোর জন্য আমি ফ্রিজ থেকে একটু তাল বের করে নিয়ে আসলাম এবং অল্প পরিমাণে গুঁড়ি ছিল, সেই গুঁড়ি দিয়ে মিশিয়ে বানিয়ে নিলাম মচমচে কিছু তালের বড়া। আর আমার মেয়েকে দিলাম, ও তো খুবই খুশি, কাজ করে দিছে তার জন্য ওকে তো কিছু না কিছু আমার দিতেই হয়। মা মেয়ে দুইজন তালের বড়া খেয়ে এখন আমি রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই তো দেখেন সব ধরনের সবজি নিয়ে আসছি। গাছে একটা বেগুন ছিল, সেটাও তুলে নিয়ে আসছি। আর সাথে দেখতেই পাচ্ছেন কাঁকরোল আছে, আর আছে পটল, আলু, সে নিজের হাতে বোনা ডাঁটা, আর চিচিঙ্গা আছে, ঢেঁড়স। সব রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব বাড়ির নিচের দিকে আমাদের জমিগুলো দেখার জন্য। সেইখানে আমাদের অনেক ধুমচা গাছ বুনেছে। আমাদের এলাকাতে এই গাছগুলোকে ধুমচা গাছ বলে। এই গাছগুলো শুকালে কামলা দিয়ে এগুলো তুলে আনতে হয়, তারপরে এগুলো কেটে কেটে সাইজ করে রেখে দিতে হয়। আর জ্বালানি হিসেবে খুবই সুন্দর জ্বালানি, আর এগুলো দিয়ে রান্না করলে খুবই দ্রুত রান্না হয়ে যায়। আর এই যে যত দূর চোখ যায় আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো আমাদের জমি। এখন আমি চলে যাচ্ছি বাড়িতে। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।